নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকে একটি দেখুন লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি, আমের আচার। আমি আজকে আমের তেল আচার বানাবো, তার জন্য এখানে 1 কিলোর একটু বেশি আম নিয়েছি। আর আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জলটা মুছেও নিয়েছি। তো আমগুলো চলুন দেখুন, আমি এখানে আমগুলোকে ভালো করে ছুলে নেব। তারপর ছোট ছোট পিস করে নেব, অবশ্যই খোসাটা কিন্তু ছাড়িয়েই নেব। দেখুন ছোট ছোট আমের পিস করে নিয়েছি। এবার চলুন এই আমগুলোকে আমি দুটো থালায় অল্প অল্প করে ভাগ করে নেব, যাতে শুকাতে সময় না লাগে। দেখুন এখানে দুটো থালায় ভাগ করে নিয়েছি। চলুন এবার নুন হলুদটা এখানে পরিমাণ মতো নুন হলুদ দেব। আর আমগুলোকে কিন্তু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। তেল আচারে একটুখানি নুনটা বেশি লাগে, তাই পরিমাণ মতো দেখুন এখানে নুনটা বুঝে দিতে হবে। তাই নুনটা চাইলে আপনারা পরেও দিতে পারেন, তবে এই অবস্থাতে নুনটা যতটা পারবেন দিয়ে দেবেন পরিমাণ মতো। দেখুন 1.5 চামচ করে এখানে নুন আমি দিয়েছি। এবার এখানে আমি হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে ভালো করে আমগুলোকে আমি মাখিয়ে নেব। আর একদম কড়া রোদ্রে রেখে দেব। নুন হলুদের জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু শুকোতে হবে। আর বেশি শুকোনোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আমগুলো খটখটে হয়ে যাবে। নুন হলুদের জলটা মিশে যাবে সেই পর্যন্ত কিন্তু এখানে শুকিয়ে নেওয়াই যথেষ্ট। ব্যাস, ভালো করে এবার আমি নুন হলুদ দিয়ে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। চলুন রোদ্রে দিয়ে চলে আসি, আর শুকিয়ে নেওয়ার পর আপনাদের সাথে দেখাবো কতটা শুকোতে হবে। দেখুন ঠিক এইরকম পরিমাণ মতো শুকিয়েছি, একদম কড়া রোদ্রে একদিন রেখেছিলাম। আর রেখেছিলাম মোটামুটি ওই 2-3 ঘন্টা মতো। তাতে সুন্দরভাবে নুন হলুদের জলটা বেরিয়ে একদম শুকিয়ে গেছে, আর এর মধ্যে একটু জল ভাব নেই। তো চলুন এবার এই আচারের জন্য কিছু মশলা রেডি করে নিই। এখানে নিয়েছি 1 চামচ মৌরি, 1/2 চামচ নিয়েছি মেথি, 1 চামচ নিয়েছি ধনে, আর 4টে নিয়েছি এখানে শুকনো লঙ্কা। ব্যাস, এগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই মতো এখানে ভাজতে হবে। আর এখানে দেখুন কিছুটা নিয়ে নিলাম আমি বোটা সমেত শুকনো লঙ্কা। এগুলো কিন্তু একদম মশলার সঙ্গে গুঁড়ো করব না, শুধু এগুলোকে আমি একটুখানি ভেজে নেব। দেখুন মশলা থেকে যে নিয়েছি আমি ধনে মৌরি আর এখানে মেথি নিয়েছি, তাতে শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগবে, তাই বাকিগুলো হয়ে গেলে আমি উঠিয়ে নেব। দেখুন উঠিয়ে নিয়েছি, আর লঙ্কাগুলো পরে এমনি ভেজে নিয়েছিলাম একাই। লঙ্কাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে শুকনো লঙ্কাগুলো থালাতে উঠিয়ে নেব। আর যে আচারের তেলটা দেব, সেটা কিন্তু তেলটা একদম গরম করে নেব। যার জন্য এই প্যানের মধ্যে কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম পরিমাণ আম নেবেন সে কিন্তু সেই পরিমাণেই সর্ষের তেলটা নেবেন। একদম ডুবো তেলে আমগুলোকে রাখতে হবে। এখানে আমি 2 গ্লাস মতো সর্ষের তেল নিয়েছি। তো 2 গ্লাসে অল্প একটুখানি আমি রেখে দিয়েছি, বাকি যদি তেলটা লাগে পরে আমি গরম করে অবশ্যই দিতে পারবো। তেলটাকে একদম ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে। দেখুন এগুলো ভেজে নিয়েছি যেগুলো, সেগুলো শুকনো হওয়ার পরে এগুলোকে গুঁড়ো করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম এটাকে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার পর অল্প একটুখানি আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো মিশিয়েছি। এতে কিন্তু আচারের কালারটা খুব সুন্দর হবে। একদম গরম অবস্থায় কিন্তু আপনারা দেবেন না। দেখুন ভালো করে এগুলো ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। তার জন্য বোটা সমেত যে লঙ্কাগুলো দিয়েছিলাম সেই লঙ্কাগুলো পুরোই আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু আমি গুঁড়ো করব না, আর বাকিগুলো কিন্তু আমি এখানে গুঁড়ো করে নেব। আর এই মশলার সঙ্গে আরো একটা জিনিস আমি মিশিয়ে দেবো, সর্ষে। এখানে আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি, এটাই কিন্তু আমি ভাজিনি, কাঁচা। দেখুন একসঙ্গে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। চলুন এবার আচারে মিশিয়ে নেওয়ার পালা। আর এই আচারগুলোকে দেখুন এখানে যে আচারের মশলাটা করবেন সেগুলো একটুখানি কিন্তু অমসৃণ করবেন। একদম মসৃণ কিন্তু আচারের মশলা করলে অতটা ভালো হয় না। একটু অমসৃণ রাখতে হবে, তাহলে আচারের সঙ্গে বেশ ভালো মিশে যায়। এখানে একটা বড় জারি আমি নিয়ে নিয়েছি, কারণ মিডিয়াম জারটা আমার কাছে নেই। আর যে ছোট জারগুলো রয়েছে সেটাতে কিন্তু এই আমের আচারটা আটবে না, তার জন্য একটু বড়ই জার নিয়ে নিয়েছি। তো আমগুলো আমি একেবারেই দিয়ে দেবো। অন্য একটা পাত্রেও কিন্তু মিশিয়ে আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু একেবারে কাঁচের জারের মধ্যে সবকিছু দিয়েই আমি আচারটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তার জন্য জারের মধ্যে আমগুলোকে পুরো দিয়ে দিয়েছি। এবার আবারও একটুখানি লবণ দেব, কারণ আর কি যে তেলটার দেবো এর মধ্যে, তার মধ্যেও কিন্তু একটু নুন ভাবটা হওয়া দরকার। আর তেল আচারে নুনটা একটুখানি বেশি লাগে।
যার জন্য এবার নুনটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা বুঝে নিয়ে নুনটা দেবেন। আর যে মশলাটা আমি করেছি আজকে আচারের মতোই করেছি, বা বেশি কিন্তু করিনি। এই পরিমাণ এই আচারে কিন্তু প্রয়োজন আছে প্রায় 1 কিলোর বেশি আর 1.5 কিলোর কম কিন্তু আম রয়েছে এখানে। তো মশলাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম জারের মধ্যে। ব্যাস, এবার যে তেলটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি সেই তেলটা আমি দেব। আর আপনাদেরকে বলি, অবশ্যই তেল একদম উষ্ণ গরমও রাখবেন না, একদম তেলটা কিন্তু ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু আপনারাও আচারে ব্যবহার করবেন। তো দেখুন তেলটা এবার আমি এখানে ঢেলে দিলাম। তবে তেল যদি কম হয় তাহলে পরে কিন্তু ওই একই রকম ভাবে তেলটা গরম করে আপনারা মেশাতে পারবেন। তবে অবশ্যই আচারটা কিন্তু ডুবো তেলেই রাখতে হবে। ব্যাস, তেলটাকে এবার পুরোপুরি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেওয়ার পালা। তা এবার ভালো করে আমটাকেও কিন্তু এই মশলার সঙ্গে ভালো করে এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। আর একদম কড়া রোদ্দুরে বেশ কিছুদিন রেখে দিতে হবে। তারপর কিন্তু আমটা মজে গেলে আচারটা খেতে ভীষণ ভালো লাগবে। আর দেখুন যেই লঙ্কাগুলো আমি এখানে ভেজে নিয়েছিলাম, একটু টুকরো টুকরো করে আমি এখানে ভেঙেও দিয়েছি, যেন আচারের সঙ্গে মানে আচারটা মজে যাওয়ার সাথে সাথে লঙ্কাগুলোর মধ্যেও খুব ভালোভাবে তেল মশলা ঢুকে যায়। আর এরকম ভাবে তেল আচার বানিয়ে কিন্তু আপনারা একটা বছরেরও বেশি দিন রাখতে পারবেন। বহুদিন কিন্তু এই আচারটা ভালো থাকে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন এই তেল আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।